বরফে ডুবে যাচ্ছে পা, ঘোমটা পরে বরের হাত ধরে 7 কিলোমিটার হেঁটে শ্বশুরবাড়ি গেলেন নববধূ। 3 থেকে 4 ফুট তুষারপাত, জীবনযাত্রা বিপর্যস্ত, বিয়ের সমস্ত প্রস্তুতি সারা। হিমাচল প্রদেশের মান্ডি জেলার সরোজ অঞ্চলের প্রবল তুষারপাতের ফলে জাঁকজমক সহকারে বিয়ে করতে যেতে পারেননি বর। কনের কথা ভেবে উপায়ন্তর না দেখে তুষারপাত সহ্য করে প্রায় 7 কিলোমিটার পথ বরফ ভেঙে বিয়ে করতে গেলেন বর। ফেরার সময় বরের হাত ধরে একইভাবে ফিরলেন নতুন করে। সেই ঘটনারই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যদিও এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি ক্রাইম প্রেস 24। ভাইরাল সেই ভিডিওয় দেখা গিয়েছে পুরো বরফে ঢেকে রয়েছে রাস্তাঘাট। মাত্র কয়েকজন বরযাত্রী নিয়ে গলায় বরমালা পরে তুষার ঢাকা রাস্তা দিয়ে হেঁটে কনের বাড়ির দিকে রওনা হয়েছেন তরুণ। বিয়ে করে ফেরার সময়ও একই ঘটনা। এক গলা ঘোমটা দেওয়া নবপরিণীতার হাত ধরে বরফের উপর দিয়ে হেঁটে বাড়ি ফিরছেন বর, পেছনে হেঁটে আসছেন বাকি বরযাত্রীরা। প্রবল তুষারপাত হওয়ার ফলে পালকিতে চড়িয়ে নববধূকে নিয়ে আসা বিপজ্জনক ছিল। বাধ্য হয়ে বরকনে পায়ে হেঁটে রওনা দিয়েছিলেন। সংবাদ প্রতিবেদন অনুসারে পাত্র গীতেশ ঠাকুর সীমিত সংখ্যক অতিথিদের সঙ্গে করে কনের গ্রামে পৌঁছানোর জন্য প্রায় 7 কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলেন। চারিদিকে ঢেকেছিল সাদা তুষারে। সমস্ত অসুবিধাকে অতিক্রম করে গিয়েছিল বিয়ের আনন্দ। কনের বাড়ি ভাইচরি গ্রামে 3 থেকে 4 ফুট তুষারপাতের মধ্যে সমস্ত বিবাহের আচার অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। বিয়ের পরদিন 25শে জানুয়ারি সকাল 7:15 নাগাদ কনে উষা ঠাকুরকে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হন গীতেশ ও তার আত্মীয়রা। বরকনে ও আত্মীয়রা প্রথমে প্রায় 2 ঘন্টা ধরে খাড়া পাহাড়ে উঠেছিলেন। প্রায় 4 ঘন্টা পায়ে হেঁটে সকাল 11টার দিকে সকলেই নিরাপদে বুনালীঘর গ্রামে পৌঁছন।